কেমন চলছে ভোটের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, একটু জানাবেন ভোটারদের প্রত্যাশা কেমন দেখছেন? এখানে আরো বেশ কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনে ছিলেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও কাজ করছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। ময়মনসিংহের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে আপনারা যারা ভোটাররা আছেন, কোন জায়গায় আসলে রাজনীতিবিদদের সবার আগে গুরুত্ব দেওয়া দরকার, সামনে নির্বাচনে যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছেই বা আপনাদের প্রত্যাশাটা কি? আসলে বর্তমান প্রজন্ম মানুষকে, আমরা যেমন সিটি স্ক্যান এমআরআই করি, বর্তমান প্রজন্ম একজন রাজনীতিবিদকে সিটি স্ক্যান এমআরআই করার যোগ্যতা আছে। যে আগের মতো কেউ যদি কোনো একটা আহামুখী বক্তব্য বা কিছু একটা বলে ভোট নিবে, এই সুযোগটা বর্তমান প্রজন্মের কাছে নেই। কারণ এখন প্রায় কয়েক কোটি ভোটার আছে বর্তমান প্রজন্ম। প্রত্যেক রাজনীতিবিদদের উচিত যে কিছু বলার আগে এবং কিছু করার আগে ভাবা উচিত, কারণ তারা সবসময় এটার গুরুত্ব দিচ্ছে। এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের অন্তত নিজের কথা বলার ক্ষেত্রে এবং নিজের কাজের ক্ষেত্রে আগে চিন্তা করতে হবে আমাকে কি করতে হবে। যদি সে সত্য এবং বাস্তবভাবে কথা বলতে পারে তবে এ পর্যন্ত ভোট দেবে, নতুবা ভোটের সময় ঠিকই তাদের ভোটগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে বর্তমান প্রজন্মে। আর পাশাপাশি হচ্ছে আপনি এবার যারা ভোট দিবে, আমরা প্রায় 3 কোটির উপরে নতুন ভোটার আছে। যারা ভোট দিবে প্রত্যেকটা ভোটারেই খুব ভালো করে বিচক্ষণভাবে দেখতেছে আসলে কারা শুধুমাত্র রাজনৈতিক অথবা ভোটের আগে মানুষকে উৎসাহ এবং মানুষকে জানান দেওয়ার জন্য তারা কথা বলে, কিন্তু পরবর্তীতে কারো কাছে খোঁজখবর নেয় না। এটা আহত মানুষগুলাই হোক বা বিভিন্ন প্রজন্মের লোকগুলো বা বিভিন্ন গোষ্ঠী হোক, যা ধর্মভেদে, এটা যাতে সবার কাছে সঠিক থাকে এবং বাস্তব কথা বলে, এটা হচ্ছে আমাদের সবার প্রত্যাশা। একটু জানানোর চেষ্টা করি বা সার্বিকভাবে যদি একটু বলার চেষ্টা করি যে বিষয়টি উঠে এসেছে, দিন শেষে প্রত্যেকের জায়গা থেকে যারা রাজনীতি করছেন তারা শুধুমাত্র তাদের কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা যেন অন্তত পক্ষে মানুষের কল্যাণে কাজ করে। পাশাপাশি অবহেলিত অনেক জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায় সেই বিষয়টির উপর গুরুত্ব দিবে। পাশাপাশি নিরাপদ নগরী গড়তে, নিরাপদ জেলা গড়তে, নিরাপদ দেশ গড়তে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন এবং এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে তারা চেষ্টা করেন। আগামী দিনে যারা নির্বাচন করবেন তারা যেন তাদের কথা রাখেন, এটি কিন্তু এখনকার এই যারা আছেন আমাদের সাথে তাদের কথাই ফুটে উঠছে। অনেক ধন্যবাদ আপনাকে।